মামনির আজকে জ্বর এসছে, জ্বর হয়েছে, ঠিক আছে। আবার ছায়াবিথি কাজকর্ম, আমরা আবার ছায়াবিথি কাজকর্ম শুরু করবো। রঞ্জনাদি দেখো তোমার লটকু পটকু বাচ্চা কি বলছে। মন্দ করা বা সমালোচনা করা এটা আমার কাজ নয়। আমি সোশ্যাল মিডিয়াতে এসছি কিছু কাজ করতে। আমি আমার লাইফস্টাইল ব্লগ দেখাই, আর আমার লাইফস্টাইল বলতে আমার লাইফস্টাইলে তো অনেক কিছুই সম্পা লাইফস্টাইল চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি সম্পার লাইফস্টাইল চ্যানেলে। আর কি অবস্থা সকাল থেকে, প্রচণ্ড গরম। গরমের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। আর দেখো না, মেয়েটার জ্বর এসছে, এত গরমেও জ্বর এসে গেছে, শুয়ে আছে। কি আর বলবো, ভিডিওটা শুরু করলাম, পরে ফিরে আসছি, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস চলে এসেছি, চা নিয়ে চা খাবো। এই যে মিমির দেখো জ্বর, সকাল থেকে এত গরমে জ্বর এসে গেছে। চুলটাকে ক্লাচার লাগা না, চুলটাকে ক্লাচার লাগা, গরমে জ্বর এসে গেছে। তো আমরা এখন চা খাবো, অনেকদিন বাদে চা নিয়ে বসেছি, চা খেতে গল্প করব। তো চলো। আমার রোমাইটা একটু নেবে ঘর থেকে। তুমি কোথায় গেলে? আজকে টিফিনে চিড়ে ফিরেই খাবো, কিছু করার নেই। কিন্তু মিমি গরম গরম খাওয়া, গলা ব্যথা বলছে, গলাটা একটু যাতে তাপ লাগে, তাই জন্য গরম গরম চা দিলাম মিমিকে। চাটা ঠান্ডা হয়ে যাবে। রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে। চা রুটি আমাদের খুব পছন্দ। তুই ওরে বাবালে, তোর বাটি জমুক আমাদের ঘরে, আর একটা বাটিও তো রয়েছে। প্লেটে করে কি একটা দিয়ে গেল। চা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বই পড়ছি। বইটা দেখো, বইটার নাম হচ্ছে অগ্নিপক্ষ। এই বইটি হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এখানে লিখেছে, অগ্নিপক্ষ এমন একজন মানুষের জীবন কাহিনী যা নামের সঙ্গে আজ সমুদ্র হিমাচল ভারতের জনসাধারণ এবং পৃথিবীর তাবৎ নাগরিক পরিচিত। এই মানুষটির প্রাণ শক্তি প্রচণ্ড, চিন্তার জগৎ বহু ব্যক্ত। সবসময় যে তার সব কথা সহজেই বোঝা যায় তা নয়, কিন্তু তার কথা প্রতিনিয়ত সতেজ ও সজীব, প্রতি মুহূর্তে নবীন উদ্দীপ্ত। আবার তা বিচিত্র, বহু বর্ণে বর্ণময়। ভারতবাসীর প্রতি এই মানুষটির ভালোবাসা অপরিসীম। যারা সবচেয়ে নবীন তলার মানুষ, তাদের প্রতি এক স্বাভাবিক সাযুজ্য বোধ করেন তিনি, কেননা তিনি নিজেকে তাঁদেরই একজন মনে করেন। তবু নিজের জীবন কথা আপামর মানুষের কাছে বলবেন কিনা এ নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। কেননা একটি ছোট্ট শহরের এক বালকের দুঃখ কষ্ট, বাধা বিঘ্ন, উত্তরণ, সাফল্য ইত্যাদি সম্পর্কে জানতে মানুষ আগ্রহী হবে কেন? বিদ্যালয়ের জীবনের দিনগুলিতে তীব্র আর্থিক অনটন, কলেজ জীবনের অর্থাভাবে সেই মানুষটির নিরামিষাশী জীবন বেছে নেওয়ার ইতিহাস জেনে মানুষের কি লাভ? দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে অস্থির হয়েও সেই মানুষটির মনে হয়েছিল কোনো ব্যক্তির জীবন এবং যে সামাজিক বিন্যাসের মধ্যে দিয়ে সে জীবন বিধৃত, এই দুইকে আলাদা করে দেখা যায় না। এই সত্য
সত্যটি উপলব্ধি করার পর তার মনে হলো বাবার ইচ্ছা অনুযায়ী কালেক্টর না হয়ে, বিমান বাহিনীর বিমান চালক না হয়ে কি করে তিনি ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ হলেন। সেই জীবনের ইতিহাস মানুষকে হয়তো বলা যায় তাদের কথাও, যাদের গভীর প্রভাবে ও প্রেরণায় গড়ে উঠেছে তার জীবন। সফল হয়েছে তার আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন। সেই প্রত্যয়ে স্থিত হয়ে তিনি তার জীবনের একটি পৃষ্ঠা মানুষের সামনে মেলে ধরেন। হয়তো এই গ্রন্থ মানুষটির বর্ণময় জীবনের রূপরেখা মাত্র, তবু এই জীবনের কথা এক তীর্থযাত্রা। তার অন্তঃস্থিত ঐশ্বরিক অগ্নির ডানা মেলে আকাশের বুকে উড়ে যাওয়া আশ্চর্য বৃত্তান্ত। তবু এ শুধু তার ব্যক্তিগত সাফল্য ও দুঃখ দুর্দশার কাহিনী নয়, যে আধুনিক ভারত এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থান লাভের জন্য সংগ্রাম করছে, তার নানা সফলতা ও অসফলতার দলিলও এই বই। বন্ধুরা, আজকে এই বইটা পড়ব বলে তুলে নিলাম। তার কারণ তোমাদেরকে বলি। বিগত বেশ কিছুদিন ধরেই আমি একটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে চলেছি। যদিও ঘটনাগুলো আমি এই সোশ্যাল মিডিয়াতে বসে বলিনি, কারণ এখানে বসে কারো নিন্দে মন্দ করা বা সমালোচনা করা এটা আমার কাজ নয়। আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি কিছু কাজ করতে। আমি আমার লাইফস্টাইল ব্লগ দেখাই, আর আমার লাইফস্টাইল বলতে আমার লাইফস্টাইলে তো অনেক কিছুই ঘটনা আছে। আমার জীবনের খুশি, আনন্দ, দুঃখ, ওঠা পড়া সব কিছুই আছে। সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার জীবনের কিছু তিক্ত ঘটনা, তিক্ত অভিজ্ঞতা, সেগুলো নাই বা তোমাদেরকে বললাম। কারণ সেই ঘটনাগুলো বলতে গেলে সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, যেটা আমার পক্ষে অনেক বেশি পীড়াদায়ক। শুধু তাই নয়, সেই ঘটনাগুলো বলা মানে কিছু মানুষের চরিত্রকে তুলে ধরা। সেই কাজটি আমি করতে চাই না। তাই জন্য আমার জীবনের অনেক কথাই কিন্তু না বলাই থেকে যায় আমার এই সম্পার লাইফস্টাইল চ্যানেলে। তো আজ কটা দিন ধরেই নিজেকে অনেকখানি বোঝানোর চেষ্টা করছি, নিজের অনেক প্রশ্নের উত্তর নিজে দিচ্ছি, এবং আমার মনে হয়েছে আমাকে যদি এগিয়ে যেতে হয়, এই ঘটনাগুলো থেকে আমাকে বেরোতে হবে, এই নেতিবাচক পরিস্থিতি থেকে আমাকে দূরে থাকতে হবে। তাই জন্য আজকে আমি কালামের এই বইটা তুলে নিলাম, কারণ এই বইটা ভীষণ ভালো একটা বই। আমার মেয়ে এই বইটা পড়ে। আমার ঘরে অনেক বই আছে, কিন্তু আমার সত্যি কথা পড়াশোনা করা একেবারে হয় না। কিন্তু বইয়ের মতন ভালো কিছু আর নেই, বইয়ের মতো ভালো বন্ধু আর কিছু হয় না। এটা আমার মেয়ে আমাকে বলতো, মা তোমাদের একটা সত্যি কথা বলি, আমি একটু ফাঁকিবাজ বরাবরই। মানে যদি কোনো বই পড়ি তো সেই বইটাকে শেষ না করে আমি ছাড়বো না, কিন্তু ওই যে শেষ করতে হবে, অনেকখানি টাইম পড়তে হবে, এইটা ভাবলেই আমার যেন গায়ে জ্বর আসে। অনেক ভালো ভালো বই আমি পড়েছি। তোমাদেরকে বলি, একটা খুব মূল্যবান বই আমি পড়েছিলাম বহু বছর আগে, আমার বিয়ের আগে। শরৎচন্দ্রের পথের দাবি, মানে আসল যে পথের দাবি, যেটা বইটা ঠিক এত মোটা, এবং যেই বইটা ব্রিটিশ সরকার ব্যান্ড করে দিয়েছিল, সেই বইটা আমার এক মাস্টারমশাই আমাকে দিয়েছিলেন। যেই মাস্টারমশাইয়ের কথা ভাবতে গেলেও আমি অনেক গর্ববোধ করি। তিনি এক অন্য লেভেলের মানুষ ছিলেন। আজ তিনি হারিয়ে গেছেন, তিনি আর নেই আমাদের মধ্যে। তো মাস্টারমশাই বলেছিলেন, বইটা দিয়ে আমাকে বাবু ডাকতেন, বাবু বলে, বাবু তুমি এই বইখানা পড়ো, আর এই বইটা তুমি পড়ে একবারে কিছু বুঝবে না। এই বইটা মানে বুঝতে গেলে, এই বইটার অন্তর্নিহিত অর্থ বুঝতে গেলে তোমাকে বইটাকে মোটামুটি 5-6 বার পড়তে হবে। এবং ঘটনাচক্রে আমি 5-6 বারই বইটা পড়েছি। প্রথমবার পড়ার পর কিছুটা ইন্টারেস্ট জেগেছে। সব্যসাচীকে বোঝা অত সহজ নয়। সব্যসাচীকে বুঝতে গেলে তার গভীরে ঢুকতে হয়। এবং প্রথমবার পড়ার পর আবার দ্বিতীয়বার পড়ার পর মাস্টারমশাই এই জায়গাগুলো বুঝতে পারলাম না, মাস্টারমশাই আবার বুঝিয়ে দিলেন। আবার তৃতীয়বার, এরকম করে সত্যি সত্যি আমি 6 বার বইটা পড়েছি, এবং তারপরে তার অন্তর্নিহিত অর্থে পৌঁছতে পেরেছি। জানি না, হয়তো আরও অনেকবার পড়া দরকার ছিল। তারপর মাস্টারমশাইকে বইটা আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, কারণ ওনার বই ওটা অত্যন্ত মূল্যবান একখানি সম্পদ। তো সেই বইটা তো আমি আমার কাছে রেখে দিতে পারি না, উনি আমায় পড়তে দিয়েছিলেন, তারপরে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। তো ওই যে বললাম,
একটা বই ধরলে সেই বইটাকে আমার শেষ না করলে আমার হয় না। এই কারণেই আমি বই এখন পড়ি না, কারণ আমি নিজে এত কিছুর মধ্যে মানে ঘেঁটে থাকি, ব্যস্ততা নয়, ঘেঁটে থাকা আর কি। ব্যস্ত তো সবাই, আজকের দিনে কে না ব্যস্ত, কিন্তু আমি নিজে এত কিছুর মধ্যে ঘেঁটে থাকি, ফলত আমার মানে কনসেন্ট্রেট করতে পারি না। কিন্তু আজকের ডেটে আমার মনে হয়েছে, আজকে আমার মানে এই কদিন ধরে একটা চূড়ান্ত লড়াই নিজের সাথে নিজে করেছি, এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যে কোনো নেতিবাচক পরিস্থিতি থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে, অ্যাট এনি কস্ট। আর সেই কারণেই আমি নিজেকে আরেকটু বেশি করে সময় দিতে চাই। আমি যে কাজগুলো অর্ধেক ফেলে এসেছি সেই কাজগুলোর মধ্যে আবার ফিরে যেতে চাই। ছোট 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 করে কাজগুলোকে আমি করতে চাই, কারণ এটা আমার জগৎ নয়। আজকে আমি যেই মানে সার্কামস্ট্যান্সের মধ্যে দিয়ে চলছি, এটা আমার জগৎ নয়। আমার চারপাশে সবসময় ছোট ছোট ছেলে মেয়েরা ঘিরে থাকতো আমাকে, তাদের নিয়ে আমার নানান রকম সারা বছরের কর্মসূচি চলতো, এবং আমাদের শুরু হতো বসন্ত উৎসব দিয়ে। মানে আমাদের প্রতি বছর দোলের দিনকে বসন্ত উৎসব, প্রথম তো হতো প্রভাত ফেরি, তারপরে সেটা আবার আমরা চলে আসলাম সেটা নিয়ে বসন্ত বৈঠকিতে। তারপরে 25শে বৈশাখ, নববর্ষ, আমাদের ছায়াবিথির বাৎসরিক অনুষ্ঠান। ভুলতেই বসেছি না, ভুলে যাইনি, ছায়াবিথি আমার সন্তানের মতো, কিন্তু ছায়াবিথির কাজকর্ম কোথায়, সবই তো বন্ধ। আবার ভেবেছি ছোট ছোট করে শুরু করব, এবং তার জন্য নিজেকে অনুপ্রাণিত করতে হবে, আর অনুপ্রেরণা যোগাবে এই ধরনের কিছু বই, আর সেই সাথে তোমাদের মতো ভালো কিছু বন্ধু, ভালো কিছু মানুষ। তো সেই জন্য আজকে আবার নতুনভাবে শুরু করলাম আমার যাত্রা। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। গরমের মধ্যে সারাদিন আর ভিডিও করতে পারছি না। বিকেলবেলা মোটামুটি রোদটা পড়ার সাথে সাথে একদম ফ্রেশ হয়ে স্নান করে এসো, স্নান করে চলে আসলাম। এসো আমার পাশে, এসো, এখানে এসে বসো, ছাদে এসো, এসো ছাদে আসলাম, বসো, এসো 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 এসো, চলে এসো। তো আমি এই যে দেখো, মামনির আজকে জ্বর এসছে, জ্বর হয়েছে, ঠিক আছে? না কিছু হয়নি, একটু জ্বর, গরমে সকলেরই একটু গাটা গরম। আর আমাদের ঘরটা তো অসম্ভব, একদম ফার্নেস হয়ে আছে, চারিদিকের রোদ, বলছিলাম না, সেই রোদে একদম মারাত্মক খারাপ অবস্থা গরমটা, ওইটার জন্য একটু, তবে প্যারাসিটামল দেওয়া হয়েছে। এই হিট টেম্পারেচারটা কমে যাবে। আমারও হয়েছিল গত সপ্তাহে, ও জানে। আমি পরের দিন এগুলো ডোন্ট কেয়ার করি, লাইফে এগুলোকে ডোন্ট কেয়ার না করলে এগিয়ে যেতে পারবো না। একটা কিছু খেয়ে খাবে তো ওষুধটা। তো ছোটোখাটো শরীর খারাপ, জ্বর জ্বালা, এগুলো লাইফে থাকবে, এগুলোকে ওভারকাম করতে হবে, এগুলো ডোন্ট কেয়ার করতে হবে, নাহলে কোনো কিছুর মধ্যে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। তো যাই হোক, আমরা আবার ছায়াবিথির কাজকর্ম শুরু করবো। কি করবো তো? হ্যাঁ বলো ফ্রেন্ডসদের। দাঁড়াও, আমরা আবার ছায়াবিথির কাজকর্ম শুরু করবো। রঞ্জনাদি দেখো, তোমার লটকু পটকু বাচ্চা কি বলছে। আবার ছায়াবিথির কাজকর্ম আমরা শুরু করব, বাচ্চা কাচ্চাদের নিয়ে আবার আস্তে আস্তে ছোট ছোট করে। এক্ষুনি কারণ অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে, তো হট করে সেটা আবার সেই জায়গাতে আসতে একটু সময় লাগবে, তবে শুরু করব নিশ্চয়ই। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। ওই যে গরমে সর্দি লেগে গেছে, তো যাই হোক, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা।